আজকে একটা অসুখ সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে সাইক্লিক্যাল ভমিটিং সিনড্রোম। এটা নাম শুনে বোঝা যাচ্ছে এটা সাইক্লিক্যাল হয়, অর্থাৎ কিছুদিন হয়, রোগী ভালো থাকে, আবার হয়, এভাবে চলতে থাকে। প্রথমে নশিয়া থাকে, অর্থাৎ বমি ভাব থাকে, তারপরে ভমিটিং হয় এবং তারপরে দেখা যাচ্ছে আবার রোগী সুস্থ হয়ে যায়। এভাবে কিছুদিন ভালো থাকে, আবার হয়। এটাকে আমরা সাইক্লিক্যাল ভমিটিং সিনড্রোম বলি বা সিভিএস বলি। এই রোগী পাওয়া যায় এবং যারা ক্যানাবিস বা গাঁজা খায় তাদের কিন্তু এটা বেশি হয় এবং সেটা কিন্তু এভয়েড করতে বলা হয়। এছাড়া এটার সাথে কিন্তু একটা অ্যাংজাইটি ডিপ্রেশনের রিলেশন আছে এবং সেটা কিন্তু চিকিৎসা লাগে। সেটা চিকিৎসা না করে শুধু বমি বন্ধ করার ওষুধ দিলে খুব একটা ভালো কাজ হবে না। তো সাইক্লিক্যাল ভমিটিং সিনড্রোমের রোগী যেহেতু পাওয়া যায়, তাই এরকম হলে অবশ্যই একটা আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট দেওয়ার চেষ্টা করব, খুব লো ডোজে, এবং তার সাথে অ্যান্টিমিউটিক দেওয়ার চেষ্টা করব। তা সবচেয়ে ভালো হয় একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করা এবং তিনি যেভাবে গাইড করেন সেভাবে ওষুধ খাওয়া। তো দেখা যাচ্ছে নওশিয়া বা বমি ভাব থাকে, খুব বেশি বমি হয়, পেট ব্যথা থাকতে পারে। তারপরে আস্তে, আস্তে আবার ভালো হয়ে যায়। কয়েকদিন ভালো থাকে রোগী, তারপরে আবার হয়। তো এটার নামই হচ্ছে সাইক্লিক্যাল ভমিটিং সিনড্রোম। ধন্যবাদ সবাইকে।